আজকে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে যে জিমেলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চান সেই জিমেলটা লগ ইন করে নেবেন। তারপরে এই কর্নারে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন। আপনার জিমেলে যদি কোনো পিকচার দেওয়া থাকে সেই পিকচারটাও আপনি এখানে দেখতে পারবেন। তারপরেই এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, আর কোন জিমেলের আন্ডারে এই অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে সেই জিমেলটা আপনি এখানে দেখতে পারবেন। উপরে আপনার নাম, তারপর আপনার জিমেল অ্যাড্রেসটা এবং তারপরে এই যা লেখা দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনার এইখানে আপনার যে জিমেলটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই জিমেলটা যদি এখানে না থাকে, তাহলে এই যে নিচে একটা অপশন দেওয়া আছে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনার যদি ব্রাউজারে একের অধিক জিমেল লগ ইন করা থাকে তাহলে আপনি সবগুলা জিমেল এখানে দেখতে পারবেন। যেহেতু আমার এখানে শুধু একটা মাত্র জিমেল লগ ইন করা আছে, সো আমি শুধু এই জিমেলটাই দেখতে পাচ্ছি। আর এখানে লেখা আছে দেখেন ইনামুল হাসান, নিচে দেওয়া আছে নো অ্যাকাউন্ট, মানে নো চ্যানেল, মানে এখানে এখন পর্যন্ত কোনো চ্যানেল তৈরি করা হয় না। তো চলুন একটা চ্যানেল তৈরি করি। ব্যাকে ক্লিক করলাম, তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আচ্ছা, এই যে আমার সামনে অপশনটা ওপেন হয়েছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। এই যে প্রথমে যে অপশনটা আছে নেম, এখানে আপনি সেই নামটা দিবেন। যেরকম ধরেন আপনি গেম রিলেটেড একটা চ্যানেল তৈরি করতে যাচ্ছেন, তো এখানে গেম, তারপরে আরও যে জিনিস দিতে চান বা টেকনোলজি রিলেটেড যদি চ্যানেল থাকে ওই টেকনোলজি রিলেটেড একটা নাম। এখন যেহেতু আমি জেনারেলি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, সো আমি এখানে শুধু আমার নামটাই দেব, আর এই নামটাই মানে জিমেল ইউটিউব চ্যানেলের নাম হিসেবে ব্যবহার করা হবে। আর এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছি হ্যান্ডেল, এটা হলো একটা কুইক ইউজার নেম টাইপের। এটা কিভাবে কাজ করে, আচ্ছা আমরা এটা একটু পরে দেখি, ঠিক আছে? এই হ্যান্ডেল কিভাবে কাজ করে আগে বুঝি। এখানে হলো নাম দিবেন, যে নামটা আপনি ইউটিউব চ্যানেলের নেম হিসেবে ইউজ করবেন। দ্বিতীয়ত এখানে একটা হ্যান্ডেল দিতে হবে। এই হ্যান্ডেল কী কাজে ব্যবহার হয়, যখন কেউ আপনার নতুন, মানে আপনার চ্যানেলটা নতুন হোক পুরনো হোক, যদি কেউ আপনার এই হ্যান্ডেল দিয়ে সার্চ দেয় তাহলে প্রথমে আপনার চ্যানেলটা পেয়ে যাবে। আচ্ছা, এটা হলো হ্যান্ডেল হিসেবে কাজ করে। আর এই যে সেট পিকচার, আপনি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এখান থেকেও সিলেক্ট করতে পারেন, বা এই যে ফ্রম কম্পিউটার এখানে গিয়ে এই যে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে যে ইমেজগুলো আছে ওখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতে পারেন। আমি আপাতত এই ইমেজটা দিয়ে দিচ্ছি, আপলোড। ইমেজটা এরকম চলে আসবে। আপনি ছবি দিলে এই ছবিটা এখানে দেখতে পারবেন। ক্রপ করে নেবেন আপনার সাইজ অনুযায়ী কতটুকু দরকার হয়, তারপরে ডান দিবেন। আচ্ছা, এই ইমেজটা এখানে চলে আসছে। তারপরে এখানে এই যে নাম ইউজ করবেন, তারপর হ্যান্ডেল। যেহেতু আচ্ছা, প্রথমে এই নামটা দিলাম ইনামুল হাসান, এটা অ্যাভেলেবেল না। আচ্ছা, এখানে অন্য কিছু দিয়ে দিই 100, দেখি এটা অ্যাভেলেবেল কিনা। এটাও অ্যাভেলেবেল না। লাস্টে আরও একটা 1 অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছি এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল। এটা এখন কপি করি। তারপর মানে আপনি একটু রিসার্চ করে দিবেন, এই হ্যান্ডেলটা পরবর্তীতেও কাজে লাগবে, এটা আপনার ব্র্যান্ডিংয়ের কাজে অনেক ব্যবহার হবে। তারপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। যদিও এখানে যে ইনফরমেশনগুলো দিলাম, ছবি, নেম, হ্যান্ডেল, এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায়। সো যদি প্রথমত ওরকমভাবে ভালো কিছু খুঁজে না পান, সো যেটা আপনার মানে মনে আসতেছে এটা দিলে ভালো হবে, আপাতত ওইটা দিয়েই তৈরি করতে পারেন। সো এই যে আমার চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে ইউটিউব স্টুডিও এখানে যদি ক্লিক করি তাহলে আমার চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে ইউটিউব স্টুডিওর, ওটা আমি দেখতে পারবো। এই যে প্রথম দিকে আপনি যে এরকম দেখতে পারবেন ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে ভিডিও আপলোড করা যাবে, আর যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো এখানে থাকবে। এই যে অ্যানালিটিক্স, এখানে ভিডিওগুলো কী পরিমাণ ভিউ হয়েছে ওইগুলো দেখতে পারবেন। আরও যে অপশনগুলো আছে এগুলো আস্তে আস্তে মানে একটা জিনিস করে আপনার বুঝতে হবে।